যাই হোক কি বলি, আনুষ্ঠানিকভাবে তো ওভাবে শুরু করার দরকার নেই। রুবেল ভাই এখানে আসছিল দীর্ঘ 1.5 বছর সম্ভবত, বেশি হবে। অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে আসলে বিশেষ করে আমার আনুল ভাই, রেজা ভাইয়ের সাথে সম্পর্ক বেশি হয়। সেই ক্ষেত্রে রুবেল ভাই একই রকম সম্পর্ক ছিল ভালো। রুবেল ভাই চলে যাচ্ছেন, যেখানে যাচ্ছেন সেখানে যেন ভালোভাবে কর্ম করতে পারে সেই প্ল্যান করি। চলার ক্ষেত্রে যদি কখনো কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে যথাযথরায় ক্ষমা দৃষ্টি দিতে। আপনি যদি কখনো কিছু করে থাকেন, অবশ্যই করেন নেই, তারপরেও ক্ষমা করে দিলাম। যেখানেই যান ভালোভাবে থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ সবসময় জবাব লাগবেন। যেমন হুমায়ুন ভাই ছিল, মাঝে মাঝে মতামত হয়, হুমায়ুন ভাই চলে গেছে। এখন ডিপার্টমেন্টে এখানে আসা যাওয়ার ভিতরেই দেখি যে আছে, কারণ এখানে ভালো ছাত্ররাই মনে আসে, আমাদের মতন মকা চকা আসে না। এখানে আমরা কোথাও যাইতে পারতেছি না। দোয়া করি অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে যারা নতুন শাকিল ভাই আছেন, তিনি দীর্ঘ সময় আমাদের সাথে থাকেন, সোহেল ভাই আছেন, সবাই যেন একসাথে মিলেমিশে রুবেল ভাইয়ের মতো যেন থাকতে পারি এবং রুবেল ভাই যেখানে যাচ্ছে সেখানে যেন পরিবারের সাথে নিয়ে থাকে। দোয়া করি। এইগুলো আমার কথা শেষ করছে। রুবেলের সাথে তো আসলে দীর্ঘদিন বলতে তার মনে হয় 2 বছর হয়েছে, প্রায় 2 বছর। অ্যাকাউন্টসের সাথে মূলত সেলসের অ্যাক্টিভিটিটা বেশি থাকে সবসময়ের জন্য, দিনটা 24 ঘন্টায় সেলসের সাথে অ্যাক্টিভিটিটা বেশি থাকে। এবং কাজ করতে যদি কোনো রকম ভুল ভ্রান্তি তো অবশ্যই হয়, কেউ যদি কোনো রকমের ইয়াটিয়া থাকে সেলসের পক্ষ থেকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সেটা। আর আমরাও সেলসের পক্ষ থেকে আমি ইনশাআল্লাহ যদি কোনো হয়ে থাকে ক্ষমা দেখতেছি আর কি, মাফ করবেন। এই যে নিচে আসতেছি, জীবন তো ছেলে মানুষের আসলে এক জায়গায় আসলে থাকা হয় না, সরতেই হয় জীবনের তাগিদে। তবে ছোঁয়াতে এই প্রায় 2 বছর জার্নিতে মানে আমার এই চাকরি লাইফে, আমি তো কর্পোরেট লাইফে আগে জব করি নেই, একদম ফ্রেশ মানুষ। এখানে আসার পরে আমার যে ম্যানেজার স্যার আছে আমার অ্যাকাউন্টসের, এমন স্যার, আমি বিশেষ করে তাকে অনেক ধন্যবাদ জানাতে চাই। কারণ একজন ফ্রেশার মানুষ সে গড়ে তোলা বা একটা কোম্পানির রুলস অ্যান্ড রেগুলেশন বা তার অ্যাক্টিভিটিস পরিচালনা করা, এটা আসলে খুবই টাফ হয়ে যায়। যতই অভিজ্ঞতা থাকে তারপর নিজস্ব কোম্পানির কিছু কাজ থাকে। তো সেই জন্য আমি অনেক বিরক্ত করছি স্যাররে, অনেক সময় কাজ বুঝি নেই, বারবার একই জিনিস জিজ্ঞেস করছি। আমার সহকর্মী সোহেল ভাই আছে, অনেক বিরক্ত করছি। সবার কাছেই ক্ষমা চাই, অনেক ভুল ভ্রান্তি হয়ে গেছে হয়তো বা ব্যবহারে বা কাজে, যেভাবে মনে চাইছে হয়তো করতে পারি নাই। তারপর চেষ্টা করছি, যদি ভুল ভ্রান্তি হয় অবশ্যই আমাকে ক্ষমা করবেন আর আমার জন্য দোয়া করবেন। আর আশেপাশের যেসব ডিপার্টমেন্ট আছে, যেমন সেলস, স্টোরে বিশেষ করে আইনুল ভাই আমার বড় ভাইয়ের মতো, আমার ছোট ভাইয়ের মতো সবসময় স্নেহ করছে, সব ধরনের কাজে হেল্প করছে এবং আমার কাজে চেষ্টা করছে যাতে আমার কোনো সমস্যা না হয়। তো সবাই সর্বোপরি ভালো থাকবেন। হাসিব ভাইয়ের সাথে অনেক আগে থেকেই সম্পর্ক, গভীর সম্পর্ক, সবার সাথে যেন যোগাযোগ রাখতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবার আমার জন্য কোনো ব্যবহারে কোনো কষ্ট পেয়ে থাকেন সবাই অবশ্যই আমাকে মাফ করে দেবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। একটা গভর্নমেন্ট জবের ইস্যু, সেজন্য আমার তরফ থেকে আমার কোনো কথা নাই, কিন্তু কথা একটাই যে এখানে একটা জায়গায় দীর্ঘদিন কাজ করলে অনেক ভুলভ্রান্তি হয়। এটা চলার পথে মানুষের অনেক কথা অনেকভাবে হইতে পারে। তো যাক, আমাদের ফ্যাক্টরির তরফ থেকে কারো ব্যবহারে বা কারো কথা যদি কষ্ট করে থাকো, একদম মন থেকে ভুলে যাবা এবং সবাইকে দেখবা, এটা হলো আমার কথা। আর 2 নম্বর কথা হলো, আমরা বস হিসেবে যখন জুনিয়রদেরকে কিছু শিখাইতে যাই অনেক সময় রাগ করে অনেক কথাই বলি। তো সেক্ষেত্রে বলি কিন্তু মূলত তোমাদের ভালোর জন্য, শেখানোর জন্য। আর ওইটা ওইভাবে ফ্রেন্ডলি নিতে হবে এবং এটা ভালোর জন্যই মনে করতে হবে। আর যদি আমি তোমার ভুল না ধরি বা কারো ভুল যদি আমি না ধরি, তাহলে তোমরা কেউ শিখতে পারবে না, ভুলটা থেকেই যাবে। তো ওই অ্যাঙ্গেল থেকে তো তোমার কাজে আমি সন্তুষ্ট। আল্লাহর রহমতে যেখানে যাও দোয়া করি তুমি ভালো থাকো, তোমার ফ্যামিলি সবাই যেন ভালো থাকে, এই দোয়া করি সব সময়। তো আমাদের জন্য দোয়া করবা এবং সর্বোপরি তোমার জীবনের সফলতা কামনা করি সবসময় মন থেকে। এবং এখানে যারা আছে সবাই তাদের কাজে আরও সিনসিয়ার হোক, সবসময় এটাই আমার চাওয়া। এবং কোনো কাজ ধরো তুমি ওইখানে যাওয়ার পরেও যদি তোমার মনে হয় যে আমার সাথে আলোচনা করা দরকার বা কোনো কিছু স্যারের সাথে কাউন্সিলিং করা দরকার, এটা পার্সোনাল লাইফ হোক বা যে কোনো ইস্যু হোক, তুমি ফ্রিলি আমার ফোন দিবা। এটা হলো তোমার কাছে আমার চাওয়া। আর তোমার জন্য ছোট্ট কিছু গিফট আমাদের তরফ থেকে, এটা নিয়ে আর কি।
হ্যাঁ আইনুল ভাই এটা দিন। আপনি আর সোহেল আর আইনুল ভাই এক পাশে আছে, রুবেল এক সাইডে। সবাই মিলে দিক, সবাই মিলে দেন। হ্যাঁ এই আসেন। আমরা না যে নিচ্ছে ওর এক সাইডে, তাহলে বোঝা যায় না, তাহলে মনে হয় কি আসিফ মিস করলো। ওকে।